শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হচ্ছে বাসন্তী পুজোর মহাসপ্তমী, আর তোমাদের সকলকে মহাসপ্তমীর তৃতীয় শুভেচ্ছা, ভালোবাসা। আর এই মহাসপ্তমীর সন্ধ্যাবেলা আজকে আমরা চলে এসেছিলাম চোরপালিয়ায়। যেহেতু চোরপালিয়ায় এবছর বাসন্তী পুজোর প্যান্ডেলের থিম হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। তো এবছর সেটা ট্রেন্ডিংয়ে রয়েছে। আর যেহেতু এই প্যান্ডেল পূর্ব মেদিনীপুরে আরও একটা ফেমাস জায়গায় হয়েছিল, আর সেটা হচ্ছে একটা টুরিস্ট স্পটে। তো সেটা কোথায় হয়েছিল তোমরা কিন্তু যারা যারা এই ভিডিওটা ওয়াচ করছো তারা কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই ব্লগটা কোত্থেকে ওয়াচ করছো সেটা কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আর যারা চোরপালিয়া থেকে এই ব্লগটা দেখছো তারা কিন্তু বুক ভরা ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করে পাশে থেকো। তো আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম সেই চোরপালিয়ায়। চোরপালিয়ায় বাসন্তী পূজা উপলক্ষে মেলা বসছে। এই মেলা থাকছে 30 তারিখ পর্যন্ত। তো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দোকানপাট বসছে, বিভিন্ন টাইপের সব দোকানপাট বসছে, আইসক্রিম থেকে পাপড়ির চাট এবং মোমোর দোকানও বসছে। আর এই দার্জিলিং মোমো সেন্টারে মেলায় এসে কারা কারা মোমো খেয়েছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ আলুদম দোকান থেকে তোমার পপকর্নের দোকান, বিভিন্ন টাইপের কিন্তু দোকানপাট সব বসছে। আর এখানে সেই ভাইরাল টেডি বিয়ারের দোকানও বসছে। তোমরা যারা বালিশের মেলায় টেডি বিয়ার কিনতে পারোনি তারা চলে এসো চোরপালিয়া মেলায়, যেহেতু চোরপালিয়া মেলা থাকছে 30 তারিখ পর্যন্ত। তো দেখতে পাচ্ছ মাঠ ভর্তি কিন্তু বিভিন্ন টাইপের সব দোকানপাট বসছে। যেহেতু এই মেলা দুর্গাপূজার মতনই মেলা বসছে। আর এখান থেকে সে মায়াপুরের ট্রেন্ডিং প্যান্ডেল, যেটা এবছরের সেরা প্যান্ডেল হচ্ছে চোরপালিয়ায়। তো বাসন্তী পুজোর এই প্যান্ডেল মহাসপ্তমীতে কারা কারা দেখতে এসেছিলে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর চোরপালিয়া থেকে যারা ওয়াচ করছো তারা কিন্তু বুক ভরা ভালোবাসা দিও। প্যান্ডেলের সাথে কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছ খুব দারুণ হয়েছে, এবং এইরকম প্রতিমাও হয়েছিল তোমার সৈকত নগরীর দীঘায়। তো সেটাও তোমরা কমেন্ট করে জানিও দীঘায় কোথায় হয়েছিল এইরকম প্রতিমা। তো মায়ের মুখটা দেখতে হচ্ছে খুব সুন্দর, এবং মা সব পরিবারকে নিয়ে মর্তে চলে এসেছেন। তো কেমন লাগলো প্রতিমা এবং প্যান্ডেল সেটা কমেন্ট করে জানিও। তো চলো আজকে বাই বাই, টাটা।